পুকুরে যে জিয়াল মাছ শিং মাছ এগুলো কেন ছাড়া? হ্যাঁ আছে। ওই যাদের এই যে বাচ্চা কাচ্চা হয় না তাদের এই যে স্নান করাইয়া মানুষে করে যায়। আর যাগো এক জিমিয়া বা ওই ঘা পেঁচড়য় তারা ওই যে শিঙ্গি মাছ মানুষে করে যায় যে মা গঙ্গা আমার যদি এই রোগটা ভালো হয় তখন তোমার আমি। এই হচ্ছে সেই জায়গা যেখানে শত বছর আগে থেকে সোনার নৌকায় রূপার বৈঠায় বাইশ হতো। আর সেই বাইশ দেখেছে অনেকেই। অনেক হতদরিদ্র মানুষ যদি গলায় গামছা নিয়ে এখানে সাহায্য যেত তাহলে জল থেকে সাহায্য উঠে আসতো। স্বয়ং মা গঙ্গার বাস এখানে। তাই তো আজও এখানে যে যা মানত করে তারই মানত পূর্ণ হয়। কেউ যদি সন্তান না হয়, যদি সেখানে এসে স্নান করায় তবে তার সন্তান প্রাপ্তি হয়। এমনকি কেউ যদি খুজলি প্যাঁচটা চর্মরোগে আক্রান্ত হয়, যদি এখানে শিং মাছ দেয় তাহলে তার মানত পূর্ণ হয়ে যায়। তাই তো প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন এখানে বিশাল মেলা বসে। আর সেই মেলায় আসন্ন সকলেই এখানে কম বেশি মানত করে আর সকলেরই মানত পূর্ণ হয়। আগামীকাল চৈত্র সংক্রান্তি, তাই তো এখন থেকে এখানে দোকানপাট আসা শুরু হয়ে গিয়েছে। চারিদিকে চলছে মেলার আয়োজন। এখানে এই চৈত্র সংক্রান্তির মেলা হয়ে আসছে প্রায় 1000 বছর ধরে। কেউ সঠিক বলতেও পারবে না ঠিক কতদিন ধরে হয়ে আসছে, কিন্তু সকলেই এই মেলায় অংশগ্রহণ করে। এত বিশাল মেলা আর কোথাও দেখা যায় না। এখানে ঠিক আরও কি অলৌকিক ঘটনা ঘটে চলুন এই এলাকারই এক কাকিমার থেকে জেনে নেই। এইখানে সোনার নাও পবনে বইটা এইখানে বাইশিতে এই পুষ্কুন দেয় বাইশি। তো তারপর এই পুষ্কুন তো এই যে থালা ছিল, কড়াই ছিল, জিলিক ছিল, এই সমস্ত মালা হয়েছে। যখন একটা অনুষ্ঠান হয়েছে তখন বাদ্য বাজনা দিয়ে এখানে আইসে। আসার পর তখন ওই থাল ওই মা গঙ্গা আসতে উঠাই দিছে। উঠাই দিলে পর এখন সেই যা যা থালা বাটা টাইনে আছে নিয়ে গেছে অনুষ্ঠান করতে। তারপরে কিরা যেন একটা ঝিনুক রেখে দিয়েছে, সেই ঝিনুকটা দেয় না দিয়ে থালা বাসন আর যায় না। পরে তদন্ত করে সেই ঝিনুকটা দিয়ে দিছে, হ্যাঁ সেই থালা বাসন নিয়ে গেছে। আচ্ছা, এখানে এই যে পুকুরে যে জিয়াল মাছ শিং মাছ এগুলো কেন ছাড়া? হ্যাঁ আছে। ওই যাদের এই যে বাচ্চা কাচ্চা হয় না তাদের এই যে স্নান করাইয়া মানুষে করে যায়। আর যাগো এক জিমিয়া বা ওই ঘা পেঁচড়য় তারা ওই যে শিঙ্গি মাছ মানুষে করে যায় যে মা গঙ্গা আমার যদি এই রোগটা ভালো হয় তখন তোমার আমি শিঙ্গি মাছ দেবো। কেউ এক জোড়া দেয়, কেউ এক পুন দেয়, যার যেরকম সমর্থ সে সেরকমভাবে মানুষ করে যায় আর স্নান করে যায়। আর এই জায়গায় 7টা মাটি ছিল। 7টা মাটি এহিন দিয়ে ওই যে সেই বাঙ্গাটা কোনো দিন হয়নি। ওই যে বেটারা দাঁড়াইছে ওই বাঙ্গা দিয়ে ওইভাবে সেই 7টা মাটি চলে গেছে পাটগাছি জগমণ্ডলের বাড়ি। মাটিতে কি ছিল? মাটিতে টাকা ছিল, উপর টাকা। তার ওই কাশি কাটা হয়েছে না, কাশি কাটা ওইখানে একটা দাঁত ছিল। ওই দাঁতে যখন মাটি দিয়ে দাঁড়াইছে ওই দাঁতটা আবার বাইন্দে থুছে ওই জায়গার লোক। বাইন্দে থুলে পরে তখন ওই স্বপ্নে তারা দেখাইছে, এই তুই আমার বাঁধছিস কেন, তুই আমার ছাড়াই দে, নাহলে তোর বিপদ হবে। তখন ও আসছে কাশি দিয়ে সেই বান কাটিয়ে দিছে, দাঁত বাইন্দে থুছিল। বান কাটলে পর হ্যাঁ সে ওই মাটি পাট গাতে জগমন্ডলে বাড়ি গেছে। আচ্ছা কাকি, এদিকে তো গঙ্গা মা পূজা কেন করা হয়? গঙ্গা মা পূজা এই মা গঙ্গার উদ্দেশ্য তো সবকিছু। মানে এদিকে মা গঙ্গা পুজতে তাই জন্য এদিকে সবকিছু গঙ্গা মার নামে করা হয় না? হ্যাঁ মা গঙ্গার নামে। তারপর থেকে প্রতি বছর গঙ্গা মায়ের পূজা করা হয়। হ্যাঁ এটা কোন জনের পূর্ববর্তী হয়েছে আমরা দেখিনি। আচ্ছা, এই মেলাটার বয়স কত বছর? অনেক বছর, মানে আমরা কইতে পারবো না। মানে আপনার দাদুর আমলের মেলা? তারা মালের ও, মানে তা ওইরা মালের আমরা কইতে পারবো না।